মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ পাখি ডিম চুরির গল্প যে শোনালেন, কি বুঝালেন মানুষকে? দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। ও চুরি করা ডিম দান করে বালা মুসিবত যাচ্ছে, আর গায়ে বান্ধা থাকা আসছেন আপনি পাখির ডিমের চুরির ওয়াজ শোনাইতে। কি মানুষকে কি বুঝাইলেন, কি কি দিলেন আপনি ইসলামে? আপনি আমাকে মাইক দিয়ে বলছিলেন। আমার অবশ্যই দিব। আপনি বলেন। আপনি থামেন, বসেন। গায়ে বান্ধা থাকে আসছেন নবাতে। একটা আয়াতের তর্জমা করতে পারেন না, পাখি ডিম মাসুদের গল্প দিয়ে আপনারা বস শেষ করে দিচ্ছেন। ঠিক আছে হুজুর, একটা কথা বলি, দাঁড়ান। আপনি যে সরাসরি হুজুরে কেবা বললেন, আপনারা কি জানেন না হুজুর কি জানেন না জানে? না না, অবশ্যই জানার দরকার ছিল। সম্মানিত ভাইরা, বাবাজি আমি কি আয়াত বলি নাই? ভাবজান, আমি আপনাদের মেহমান। বাবাজি আমি আপনাদের মেহমান। আপনি পাখির নামটা নেন, কোন আয়াতে আছে আপনারা আমাকে ওটা জিজ্ঞেস করেন। বাবাজি কথা কোন ঠিক না ঠিক? আপনি সরাসরি আপনি এত রাত্রে আপনারা দিয়েছেন ভাই, তো লোক তো যাবে। সম্মানিত ভাইরা, ভাই আপনারা বসেন। প্রধান আকর্ষণ ভারত ও বাংলার আলোর সৃষ্টিকারী মহান আল্লাহর অলৌকিক কুদরতে এক সৃষ্টি মানুষ, উচ্চতা 28 ইঞ্চি, মাওলানা মোহাম্মদ উবাইদুল্লাহ বিন আফসারী গাইবান্ধা। মাওলানা মোহাম্মদ উবাইদুল্লাহ বিন আফসারী গাইবান্ধা। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? এই ভাই মাইক ঠিক করুন, দ্রুত ঠিক করুন। আপনি তো প্রতিনিয়ত হুজুরের ভুল ধরলেন, মাইক দ্রুত ঠিক করুন। যদি কোনো আপনার প্রশ্ন থাকে এখানে যারা আছেন, যদি কারো প্রশ্ন থাকে এখানে আসে সরাসরি কথা বলবেন। হুজুর কত ইঞ্চি সব মাপ দিয়ে আপনাদের দেখানো হবে। কথাটা ঠিক নাকি? এমন আচরণ করবেন না, বদ্ধ কেউ নেবেন না। অহংকার গৌরবী তাকব্বরি করে পৃথিবীর জমিনে ক্ষমতা নিয়ে কেউ টিকতে পারে না, কি আর পর্যন্ত পারবে না। কথা বলেন ঠিক নাকি? একটা অবস্থা ধর্ম ভাইরা, আমি আপনাদেরকে আহ্বান করবো, এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল ভাই? কোরআনের মাহফিল। কোরআনের সম্মান কম না বেশি? আওয়াজ দেবে মুসলমানের মতো কম না বেশি? আজকে আমি আপনাদের এই কোরআনের প্রতি ভালোবাসা, এই আনন্দের প্রতি সম্মান আমি দেখতে চাই। এই মুসলমান বাবাজিরা, আজকের মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। হতে পারে কি হতে পারে? আমি ভালোবাসা দেখতে চাই, টাকা চাই না। আমি জানি নওগাঁ জেলার মাটি কোরআনের ঘাটি। কথা বলেন, এই কোরআনের জন্য রক্ত দিতে পারবেন, জীবন দিতে পারবেন, মার কলিজা খালি করতে পারবেন মুসলমানেরা। আমি দেখতে চাই আপনাদেরকে যদি বলি ভাই কোরআনের জন্য এই মাহফিলের মহব্বতে একটু দাঁড়ান তো ভাই। সত্যি কি দাঁড়ানো যাবে? সত্যি দাঁড়ানো যাবে? একটু তাকবীর দিয়ে সবাই একটু দাঁড়ান। একটু সবাই সামনে চাপেন তো ভাইদের চেয়ার ছাড়েন। এই কমিটির ভাইয়েরা চেয়ার ছাড়েন। আপনারা যারা দায়িত্ব আছেন সবগুলো চেয়ারগুলো একত্রিত করেন, জমা করেন। সবাইকে সামনে চাপা চলছে ভাই, সবাই চাপে সামনে চাপে বসে, সবাই সামনে চাপে আসে আর বসে। একটু জায়গায় করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে
নাই, কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? পেছনের যুবক ভাইরা, আমি আপনাদের জন্য দোয়া করবো যারা লেখাপড়া করো। আপনারা রাস্তাঘাটে দোকানে আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদেরকে আহ্বান করবো মেহেরবানি করে আপনারা সবাই মেহেরবানি করে এই কোরআনের সম্মান রক্ষাতে আপনারা বসে যাবেন। অবশ্যই সবাই বসে, একজন জায়গায় থাকবে না, বসে এবার সবাই বসে যাবে, সবাইকে বসে যাবে, সবাই বসে, সবাই দাঁড়িয়ে থাকবে, থাকবেন না তো ইনশাআল্লাহ, সবাই বসে যান। আলহামদুলিল্লাহ, إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يسع امتناعه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান ছেড়ে দিয়ে কেউ কণ্ঠ বন্ধ রাখবেন না। কণ্ঠ যদি খুলে রাখেন, কণ্ঠ দিয়ে যদি আল্লাহর তাকবীর, আল্লাহর আওয়াজ, স্লোগান যদি আপনার জবান দিয়ে ছেড়ে দেন, আপনার কণ্ঠে আল্লাহ কোনোদিন বিমার দেবে না, অসুস্থতা দেবে না। মারহাবা। সেই জন্য জবান ছেড়ে দিয়ে আজকে প্রমাণ করতে হবে এই কোরআনের মাহফিলের মধ্যে ইমানদার সবাই না বেঈমান? ইমানওয়ালা সবাই, আমরা ইমানওয়ালা ভাই। সবাই জবান ছেড়ে দিয়ে মুসলমান রূপে শয়তান, জিন রূপে শয়তানকে আমরা তাড়াইব ইনশাআল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। وقال تعالى ومكروا ومكر الله والله خير الماكرين. آمنت بالله. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها صامت شهرها أطاعت بعلها حفظت فروجها. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সবাই একটা বার দরুদ ইব্রাহিম আমরা এমন একজন নবীর প্রতি আমরা করব যার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে এই মুসলমান প্লিজ লুক এট মি সবাই আমার দিকে খেয়াল করেন সবাই আমরা এমন একজন নবীর উম্মত যার নাম মুহাম্মদুর তারপরে আর কোন নবী আসবে যারা আসবে এই নবীর প্রতি দরুদ ইব্রাহিম পড়লে খুশি হবেন কে সন্তুষ্ট হবেন কে একটা বার আমি দেখতে চাই সবাই জবান ছেড়ে বলবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটাই জানি একটা শান বললে আপনারা কি কষ্ট পাবেন আপনারা কি রাগ করবেন এই মুসলমান ভাইদের তাকান যে আল্লাহ বাংলার জমিনে 50টা বছর কোরআন তাফসীর করে গিয়েছেন এই ব্যক্তিকে পৃথিবীর জমিনে স্বৈরাচার সরকার তাকে বাঁচতে দিল না সোলো পয়জিং এর মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে ঠিক কিনা এই মুসলমান ভাইজান এই ব্যক্তির বিচার বাংলার জমিনে হোক মুসলমান ভাইরা কারা কারা চান দুহাত আল্লাহকে তাকবীর দেবেন কষ্ট পাইলে আমরা একবার সবাই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি বল আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি আওয়াজ শুনতে চাই আপনাদের শহীদ হয়েছো তুমি কারাগারে কাটালে 13টি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর ঠিক কিনা তুমি যে ছিলে মোদের নয়নমণি শহীদ হয়েছো তুমি এটাই বলেন আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটাই জানি একটু বাংলা শহীদ হয়েছো তুমি শহীদ হয়েছো তুমি দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ বলেছিল তুমি সেই প্রভুর কালাম আল্লাহু আকবার মাঝে যতদিন ছিল তবু প্রাণ বলেছিল তুমি সেই প্রভুর কালাম তাই তো ভাবি তোমায় প্রতিদিন শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি শহীদ হয়েছো তুমি বাবাজিরা আমি আপনাদের কাছ থেকে একটা কথা শুনতে চাই বলেন তো তার সাথে কোনোদিন আমাদের আর দেখা হবে
কতক্ষণ দেখা হবে? আপনার আমলনামা আমার আমলনামা যদি ভালো হয় দেখা হবে কোথায়? জান্নাতে। দেখা হবে কোথায়? দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো, এই আশা পূরণ করো আল্লাহ তুমি। আমিন বলে আওয়াজ দিবেন আমিন। শহীদ হয়েছো তুমি এটাই জানি, আল্লামা সাইদি তুমি মরনি। শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলার অন্তর্গত মালঞ্চি নান্দাই বাড়ি নুরারি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলহাজ রেজাউল করিম, আমরা তার জন্য দোয়া করি বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণগঞ্জ, আমরা তার জন্য দোয়া করি বারাকাল্লাহ হায়াকাল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে আল কোরআন কারীম থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি, অসংখ্য রাসূলের হাদিস থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ যদি কিছু কথা বলার সুযোগ করে দেন, অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়াজ দেব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জোরে জোরে করে আল্লাহু আকবার। ইলমের মালিক কে? আল্লাহ। জ্ঞানের মালিক কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য আমরা আওয়াজ দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক তিনারে হাবিব বিশ্ব নেতা বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবান ছেড়ে দিয়ে একটা বলেন তো ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মাহফিলের মধ্যে আসছেন, আপনারা খুশি না বেজার? আওয়াজ দেবেন খুশি না বেজার? খুশি নন কারা কারা একটু হাত তোলেন তো। আসলে এটা মহব্বত ভালোবাসার কারণে হয়েছে, ঠিক না বেশি? আমরা সবাই খুশি। বলেন তো ভাই, সম্মান দেওয়ার মালিক কে? বিয়ের যদি করার মালিক কে? সমস্ত ক্ষমতা কার হাতে? তিনি সুপ্রিম পাওয়ারের অধিকারী, তিনি হচ্ছে রব, তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি ভাই? আল্লাহ। তার সাথে মুসলমান নামে মুনাফিকের বাচ্চা ফেরা দিতে পারলা পৃথিবীর জমিনে থাকবে না তাদের ক্ষমতা আর কাল্লা। কথা বল ঠিক না বেঠি? এই ভাইদের আপনারা কথা বলবেন, আওয়াজ দেবেন। অ্যাঙ্গেলে না হবে যেখানে, খেলা হবে সেখানে। কথা বল ঠিক না বেঠি? এই মুসলমান ভাইদের এটা কোরআনের মাহফিল। এখনো যদি কোরআনের জন্য রক্ত দিতে হয়, এই কোরআনের জন্য জীবন দিতে হয়, মার কোরআনি করতে হয় মুসলমানরা। রাজি আছি কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে পারে না, পারে না। রাজি আছি কাছে একটা বার চিল্লে থাকবে যাবে না। সম্মানিত প্রান্তীয় মুসলমান ভাইরা, এখন একটু ভালো লাগলো, কারণ আজকের মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। এই বাবা, হতে পারে কি পারে না? হতে পারে। এই জন্য আমি দুই চারটি আপনাদের কথা বলবো। আজকে কিছু মা বোন আসছে ভাই, আজকে কিছু মা বোন আসছে। মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা খুবই দরকার, কারণ তারাই ছিল বাংলার জমিনের চার মাদ্রাসার সরকার। ঠিক না ঠিক? সস্তার চেয়ে বস্তা, তারা চেয়ে ভারী,
এরা হচ্ছে বাংলাদেশের নারী। আমি কি তাদের ব্যাপারে না বলে থাকতে পারি? কথা বলে অবশ্যই মাশাআল্লাহ, অবশ্যই অবশ্যই কিছু কথা হবে ইনশাআল্লাহ। ভাইদের কি বলবো, আলোচনা কি করব? আলোচনা আমরা সবাই জানি, কিন্তু মূলত আমল করি না। আমল করি ভাই? আমল যদি মুসলমানরা করত, আল্লাহ কোরআনকে যদি সবাই ঐক্যবদ্ধ ভাবে ধরত, ওয়াল্লাহি বিল্লাহি আল্লাহর কসম, কোন নাস্তিকের বাচ্চার সামনে হতো না মুসলমানের রক্ত দিয়ে রাত বদলাল করা। মুসলমানেরা কোরআন থেকে দূরে সরে গেছে, এই জন্য বাংলার হলিতে গলিতে মার খায়। কারণ সমাজটা তছনছ করে দিয়েছে, সমাজ ধ্বংস হয়ে গেছে। কথা কম, কারণ সমাজ নষ্ট করছে কারা জানেন? সমাজ নষ্ট করছে পরিমাণে, শিক্ষা খাইছে দিবমণি, ঠিক কিনা দেখুন? গ্রাম নষ্ট করছে সমিতি, মসজিদ মাদ্রাসা নষ্ট করছে কমিটি। কথা কম, আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তারা না, সত্য কথা কেউ বলে না, সুযোগ বুঝে তাল বাহানা। মুসলমান ভাইজান, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বাবা, আমি এখন সিয়ারে, আমি এখন গিয়ে এতক্ষণ যে হুজুর ছিল, তিনি ছিল হিরো, তার সময় সে হয়ে গেছে জিরো। আরে কথা পায় না, সে জিরো কি জিরো না? কিন্তু আমি ওবায়দুল্লাহ, আমি এখন সিয়ারে 2 থেকে বলি 41 সাল। কি 41 সাল? তাহলে বক্তার কি জান্নাত থাকবে? বক্তাকে ধরে হত্যা করবে? কথা ঠিক নাকি? আমি আপনাদেরকে বলতে চাই মুসলমান ভাইরা, মায়ের জাতিরা, যারা পর্দার বাইরে আসেন, পর্দার মধ্যে ঢোকেন, এই 17টা বছর যারা জ্বালাইছেন আর জ্বালাইন না, এখন সোজা হয়ে যান, কারণ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। দুনিয়ার সমস্ত ক্ষমতা তছনছ হয়ে যাবে, সমস্ত ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত আমার ক্ষমতা অটল থাকবে। এবার আপনাদেরকে বলতে চাই, বলেন তো কি পৃথিবীর জমিনে এই কোরআন নাযিল করেছে কে? আওয়াজ দেব তো, কে? হেফাজত করার দায়িত্ব কার হাতে? আজকে যদি বাংলার জমিনের কোন সরকার, কোন এমপি, কোন মন্ত্রী, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক এই পৃথিবীর জমিন থেকে কোরআন নির্মূল করতে চায়, বলেন তো ভাইজান, কিয়ামত পর্যন্ত এই কোরআন কি নির্মূল করতে পারে? জোরে বলেন, আওয়াজ দেবেন, পারবে? সুন্দর করে তাফসীর করে জানিয়ে দিলেন। বন্ধুগণ আমার গভীরভাবে খেয়াল করেন, আল্লাহ পাক বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কার কথা? জোরে বলেন, কার? একমাত্র কেবলমাত্র এই কোরআনকে পৃথিবীর জমিনে হেফাজত করব আমি আল্লাহ। আমার সাথে যারা দেবে পাল্লা, পৃথিবীর জমিনে থাকবে না তাদের ক্ষমতার কাল্লা। আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, বলে দেহ মন বলে নবী নবী। খারাপ লাগতেছে ভাই? আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
নবী আমার দেহ মন ভালে নবী নবী আমার দেহ মন ভালে আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন ভালে আমার দেহ মন ভালে নবী নবী সুর আল্লাহু আকবার। আমি আপনাদের কি বলতে চাই, আমি আপনাদেরকে দায়িত্ব দিয়ে যেতে চাই। মা বোনেরা গো, আমি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। মা দিয়ে মক্কা, মা দিয়ে মাওলানা, মা দিয়ে মসজিদ, মা দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের বিষয়ে চারটা বলার কথা বলেছি। আমি হাদিসটা এনেছি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এই হাদিস যদি আপনারা মানেন, চারটা আমল যদি আপনারা করেন, আল্লাহ নবী বলেছেন ওই মহিলাদের জন্য, ওই নারীদের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দেবে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? জান্নাত তো জোকসে আরব কে করো আর जो है मैं तुझे देखा करो उड़े गल माँ जितना नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो। কোরআন পড়তে হবে। কোরআন এমন একটা মজার কিতাব, এমন একটা জ্ঞানের কিতাব, এইখান থেকে একটা হরফ পড়লে আপনার আমলনামায় সব লিপিবদ্ধ করে দেয় কে? আল্লাহ। কে? আর যুব সমাজের ভাইয়েরা, বাংলার জমির মুসলমানেরা, আজকে যে গান গায়, এই গান যদি কিয়ামত পর্যন্ত বলে একটা সওয়াব হবে, যোগদান নাই ঘরে হবে। প্লিজ লুক এট মি, আমাদেরকে খেয়াল করেন। আপনারা মনে করছেন যে হুজুর ছোট মানুষ, দেখা যায় ছোট না, ছোট না ভাই। 4 ছেলের বাবা, কয়টা? কয়টা? খেলা আছে কি নাই? খেলা হবে, তারা কিন্তু আজকে নাই, আছে, তারা খেলা খেলতে পারে নাই। আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, আপনারা কেন জিন দেখেছেন ভাই? আপনারা জিন দেখেছেন? কেউ দেখেননি জিন? দেখছেন? ভাই বলে দেখছেন, ও মোবাইলে দেখছেন ভাই। 12টা ভাই, 12টা বাজতে শেষ করে চলবে, চলবে, কতক্ষণ পর্যন্ত চলবে? ঠিক আছে, আপনার সারা রাত থাকেন, আমরা চলে যাবো ইনশাআল্লাহ। সারা রাত ওয়াজ করার দরকার নাই। যদি বলেন হুজুর সারা রাত ওয়াজ করে, ওয়াজ শুনতে শুনতে মরে যাবো, কিন্তু নামাজ পড়বো না। এই ওয়াজ করার দরকার আছে ভাই? আলোচনা শুনতে হবে, মূলত আমাদেরকে আমল করতে হবে। কোন কথা ঠিক না ঠিক? আমল ছাড়া পৃথিবীর জমিনের কোন ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না, পারবে? আপনারা তাকান, আপনারা এই মাদ্রাসার সবাই আশেপাশের লোকজন এতক্ষণ আপনারা দান করলেন, দান করলে সাথে সাথে পুরস্কার, দান সাথে সাথে দান করলে কি উপকার হয়, আমি আপনাদেরকে এটা বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। ভাইজান গভীরভাবে খেয়াল করেন, আল্লাহ পাক পৃথিবীর জমিনে এমন একজন নবী, এমন একজন পয়গম্বর প্রেরণ করেছিলেন যার হুকুম মানত জিন, পরি, দৈত্য, দানব, মাছ, গাছপালা, পশু পাখি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এমন একজন নবী দুনিয়ার জমিনে আল্লাহ অলৌকিক শক্তি দিয়ে প্রেরণ করেছিলেন। বলেন তো ভাই, জানা থাকলে বলবেন এই নবীর নাম কি? কি নাম? সুলাইমান আলাইহিস। সুলাইমানের বাবা ছিল, তার নাম কি? দাউদ আলাইহিস সালাম। বুঝতে হবে, আপনাদের আলোচনা মনে রাখতে হবে, গভীরভাবে খেয়াল করেন। এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত মর্যাদা দিয়েছিলেন,
এত অলৌকিক শক্তি দিয়েছিলেন, তার হুকুম নির্দেশ সবাই মানত। জোরে জোরে করেন মারহাবা। কি হুকুম মানত? বাসলাইমা দাদে মুলক সওয়ারি, বাসলাইমা দাদে মুলক সওয়ারি, স্বপ্নতে খতে মার দেও পুরি, বুহানিফা বুধ ইমামে বাসফা, আসে রাজে উম্মতানে মুস্তফা। এই মুসলমান ভাইরা গভীরভাবে খেয়াল করুন বাচ্চারা, আমার মায়ের জাতিরা, আমি আপনাদের বিষয়ে বলবো, আমার টেনশনের কোনো কারণ নাই। আপনারা যারা দান করেছেন, দান করলে কি হয়? আর সাদাকাত তারুদ্দুল বালা, দান করলে ভালো মুসিবত কেমন করে দূর হয়ে যায়। আপনারা তাকে দেখেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানার কথা বাবা, তার সময় হঠাৎ একটা পাখি উড়াল দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে আসছে। জোরে বলেন কি আসছে বাবা? আরো জোরে বলেন কি? সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর ও নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার কাছে বিচার দিতে আসছি, আমি আপনার কাছে বিচার দিতে আসছি। সুলাইমান নবী বলেন, কি বিচার? ওই পাখি ডাক দিয়ে বলতেছে, নবীজি আপনার এলাকার একটা যুবক, আমি প্রতিদিন বাসার মধ্যে ডিম দেই, আমি ডিম পারি, আর এই যুবকটা ডিম প্রতিদিন পেরে নিয়ে চলে যায়, চুরি করে নিয়ে পানির মধ্যে চলে যায়। ও সুলাইমান আলাইহিস সালাম, আপনি আল্লাহর নবী, এই জন্য আমি আপনার কাছে বিচার দিতে আসছি, মেহেরবানি করে আপনি আমার বিচার করে দেন। জোরে বলুন মারহাবা। কি কি চুরি করে বাবাজি বলেন তো? কি আলোচনা বলেন কি? পাখির ডিম কত বড় হয়? এত বড়, এত বড়, এত বড়, কত বড়? তাকে হাত দেখে দেখেন রে ভাই, আঙ্গুলটা উত্তোলন করেন, আল্লাহ দেখেন তোকে হাত ধরে তাকে ধরেন, এত বড়। এই পাখি সবার থেকে এই নবী সুলাইমান আলাইহিস সালাম এমন কথা যখন শুনল, আশ্চর্য হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামের মুখটা মলিন হয়ে গেল, চক্ষুটা লালে লাল হয়ে গেল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পাখির কথা শোনার পর সঙ্গে ওই যুবককে ডাক দেওয়া হলো, যে যুবকটি প্রতিদিন ডিম নিয়ে চলে যায়, ওই ব্যক্তিকে ডাক দেওয়া হলো। যখন যুবকটা তার কাছে আসছে, আসার সঙ্গে সঙ্গে এবার যুবককে ডাকতে বলতেছে, যুবক রে, যুবক তুমি কি জানো, আমি সাধারণ কোন লোক না, আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। তুমি প্রতিদিন এই অসহায় প্রাণী, এই পাখির ডিমটা প্রতিদিন তুমি চুরি করে নিয়ে চলে যাও। আজকে তোমার কাছে বাবা কথা, আপনার আজকের পর থেকে এই পাখির ডিম তুমি আর চুরি করবে না, কথা দাও। সুলাইমান আলাইহিস সালামের কথার সঙ্গে সঙ্গে এই পাখি তিনি কথা শুদ্ধ করে কথাগুলো শুনতেছে। যুবকের হাতের মধ্যে হাত দিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম কথা বললেন, ওয়াদা করলেন। ওয়াদা করার পরে যুবক তার বাসার মধ্যে চলে গেল। এবার পাখি তার বাসার মধ্যে চলে গেল। মুসলমান ভাইরা, চলে যাওয়ার পর পরের দিন পাখি বাসার মধ্যে গুনগুন 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 করে আওয়াজ করে তার বাসার মধ্যে আবার সুন্দর করে ডিম দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে, আর যে যুবকটা ডিম চুরি করে নিয়ে চলে যায়, আবার চুরি করার জন্য গাছের গোড়ায় চলে আসছে। মুসলমান ভাইরা আমরা বলেন তো দেখি, যে ব্যক্তি ফিরি ফিরি খায়, ওর কাম ফিরি ফিরি খাওয়া। আমাদের সমাজে এমন লোক আছে, একটা সিগারেট বিড়ির জন্য নেতার পেছনে সারাদিন ঘোরাঘুরি করে।
নাম কি ভাই? জোরে বলেন কি? নওগাঁ। আর আমার জেলার নাম হচ্ছে গাইবান্ধা। ওই জায়গায় শুধু গাইবান্ধা রাখা হয় আর বছর করা হয় আলগা। সেই এলাকার লোক আমরা বাবা, কষ্ট হচ্ছে না তো? ভাষা বুঝতে কি কষ্ট হচ্ছে? দেখেন জিন কেমন কেমন করে আসে, জিনকে কি দায়িত্ব দেওয়া হয় প্লিজ ভালো নিয়ে গভীর ভাবে খেয়াল করেন। জিন এবার পাখি ডিম দেওয়ার জন্য প্রস্তুত, আর চোর ডিম নেওয়ার জন্য গাছের নিচে প্রস্তুত। এবার তাকান, খেয়াল করেন, লম্বা কথা বাবা শর্টকাটে বলতেছি মায়ের জাতিরা, কানটা গভীর ভাবে লাগাও। এবার পাখি তার বাসার মধ্যে সুন্দর করে যখন ডিম পেরেছে, পাখির মনের মধ্যে এবার অশান্ত ছিল, শান্তি আছে গেছে। কারণ অত পৃথিবীর বাদশা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তাকে বিচার দিয়ে এসেছি। সুলাইমান যুবককে ডাকতে শাসিয়ে দিয়েছে, বিচার করে দিয়েছে। আমার মনে হয় যুবকটি আমার ডিম চুরি করতে আর পারবে না, নিতে আসবে না, কারণ সে ওয়াদাবদ্ধ করেছে। মুসলমান ভাইজান, এই কথা মনে করে পাখি ডিম পেরে ক্ষুধা নিবারণ করে খাবারের জন্য মরুভূমির ময়দানে চলে গেছে। যখন পাখি খানা খাচ্ছে, খানা খেয়ে বাসার মধ্যে যখন আসছে, ক্ষুধা নিবারণ যখন হয়ে গেছে, মুসলমান বাপজারা গভীর ভাবে তাকায়া দেখেন, ওই পাখি বাসার মধ্যে যখন আসছে, বাসায় এসে দেখে ডিমটা তার বাসার মধ্যে নাই, ডিমটা উধাও হয়ে গেছে। বলেন তো ভাইজান, এই পাখি যখন ডিম দেখছে নাই, তার মনটা খুশি লাগে যার? আওয়াজ যখন খুশি লাগে যার? বেজার করে পাখি উড়াল দিয়ে আবার সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে আসছে। আসার সঙ্গে সঙ্গে ওই পাখি অশান্ত মন, বুকের সমস্ত জমানো কষ্ট নিয়ে আল্লাহর নবী সুলাইমানকে ডাকতে বলতেছে, সুলাইমান, ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি ওই যুবককে ডাক দিয়ে বিচার করে দিয়েছেন। নবী গো, আমার ডিমটা যুবকটা আজকাল নিয়ে চলে গেছে। ও নবী, আমি কি আমার বিচার পাবো না? আমি কি আমার সঠিক বিচার পাবো না? এমন কণ্ঠ সুরে, কান্না সুরে যখন পাখির কণ্ঠে এমন মধুর সুরে যখন কথা যখন সুন্দর করে শুনতেছিলেন, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল, তার মনটা অশান্ত হয়ে গেল, মুখ চোখটা মলিন হয়ে গেল, রাগ করে চোখটা লাল করে দিয়েছে। ওই সময় পাখি উপস্থিত থাকে, ওই একটা এমন একজন জিনকে ডাক দেওয়া হলো। আর দেরি করলেন না, আর সময় নষ্ট করলেন না, বিলম্ব করলেন না, একটা জিনকে ডাক দেওয়া হলো। জোরে বলে কাকে ডাক দেওয়া হলো? আওয়াজ দিয়ে বলেন কাকে ডাক দেওয়া হলো? জিনকে ডাক দেওয়া হলো। জিন সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে ডাক দিয়ে বলতেছে, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী, আপনি আমাকে কি জন্য ডাক দেওয়া হয়েছে? কি নির্দেশ, কি হুকুম আপনার মানতে হবে? আর দেরি করবেন না, দ্রুত আপনার নির্দেশটা আমাকে বলে দেন। আমার শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে হলো আমি আপনার নির্দেশ হুকুম মানবো, আপনার নির্দেশ অমান্য করবো না। জয় করুন আল্লাহু আকবার। মুর্শিদে যার শওকত তার কিসের ভাবনা, ঠিক আছে? মুর্শিদে যার শওকত তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, বলেন হৃদয় মাঝে কাবা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল ছেড়ে দে মাঝে হেলা করিস না, হৃদয়
হৃদয়ের মাঝে কাবা নয়ন, বলেন বলেন, হৃদয়ের মাঝে কাবা নয়নে মাদিনা। এ মুসলমান বাবাজিরা আমার, এবার গভীর ভাবে খেয়াল করেন, মনটা নরম করে দেন। ও আমার আম্মা জানা গো, গভীর ভাবে খেয়াল করেন না। সুলাইমান আলাইহিস সালাম ওই জিনকে ডাক দেওয়া বলা হলো, জিন তুমি আসছো, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি তাকে দেখো। ওই যে দেখো একটা ছোট্ট অসহায় একটা প্রাণী, একটা পাখি দেখা যায়। জিন বলতেছে হ্যাঁ, এই জন্য আমি তোমাকে ডেকেছি, আজ থেকে তুমি এই পাখির ডিমটা তুমি পাহারা দিবা। খবরদার খবরদার, আমার নির্দেশ তুমি অমান্য করবে না। মুসলমান ভাইয়েরা আমার লম্বা লম্বা কথা ঠক করে বলতেছে, রাত 12টা পার হয়ে গেছে। গভীর ভাবে কিরকম ওই জিন যখন হুকুম পেয়ে গেল, জিন চলে গেল গাছের মধ্যে, পাখি চলে গেল গাছের মধ্যে। বাবাজির আমার, বলেন তো আমার হাতে এটা কি? আমার হাতে এটা কি জোরে বলেন? এর একটা নাম আছে, জোরে বলেন নাম কি? আগে ছিল কাগজ, এখন কিছু লেখালেখির কারণে এটা হ্যান্ডবিল হয়ে গেছে, পোস্টার হয়ে গেছে, ঠিক না বেটি? জোরে বলেন। বুঝার জন্য আমি আপনাদেরকে বলতেছি, এই এটা একটা এখন থেকে এটা একটা গাছ। জোরে বলেন কি? আওয়াজ দিয়ে বলেন কি? গাছ। এই গাছের মধ্যে জিন যখন হুকুম পেয়ে গেল পাখি ডিম পাহারা দেওয়ার জন্য, জিন গাছের মধ্যে প্রস্তুত হয়ে গেল। গাছের মাথায় পাখি ডিম পাড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। পরের দিন মনের মধ্যে শান্তি বিরাজমান করলো, তার মনের মধ্যে যে অশান্ত হয়ে গেল দূর হয়ে গেল, তার মনের মধ্যে এখন শান্তি, গুনগুন গুনগুন করে আল্লাহর জিকির করে। আর পরের দিন সুন্দর করে তার বাসার মধ্যে যখন ডিম পাড়তেছে, বাবা এ মুসলমান ভাইরা আমার গভীর ভাবে খেয়াল করেন, ডিম পাড়ার জন্য যখন ডিম পাড়া হয়ে গেল, ক্ষুধা নিবারণ করার জন্য খাবারের দরকার আছে কিনা? জোরে বলেন, আওয়াজ বলেন, দরকার আছে কিনা? আল্লাহ কি কুদরত, আল্লাহর কি হিকমত বন্ধুগণ, গভীরভাবে খেয়াল করুন। এ মা বোনেরা, বাবাজিরা, নওগাঁ এলাকার ভাইরা, দান করলে বালা মুসিবত কেমন করে দূর হয়ে যায়। আল্লাহ যাকে বাঁচায়, পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি কি তাকে মারতে পারে? আওয়াজ করে মারতে পারে? একটা কথা আছে পূর্বাতে, রাখে আল্লাহ, কথা বলেন, কথা বলেন, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যাকে বাঁচায়, জিনের বাবার ক্ষমতা নাই তাকে ক্ষতি করা। ক্ষতি করতে পারবে ভাই? সব কথা বলতেছি বাবাজিরা, আমার গভীরভাবে খেয়াল করেন। এই পাখি ক্ষুধা নিবারণ করার জন্য যখন মরুভূমির ময়দানে চলে গেছে, জিন ডিম পাহারা দেওয়ার জন্য বসে আছে। আর ওই যুবক, যে যুবক ডিম চুরি করে নিয়ে যায়, এই যুবক গাছের নিচে চলে আসছে। গাছের নিচে চলে এসেছে, আবার গাছের উপরে যখন গাছ বয়ে বয়ে যখন সুন্দর করে উঠতেছে, আল্লাহ পাকের কি কুদরত, আল্লাহ পাকের কি হিকমত। আল্লাহ বলছে, ওয়া মাকারুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ভাই আল্লাহু আকবার কি আসতে হয়? মন কি আপনাদের খারাপ ভাই? কষ্ট পাচ্ছেন? আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি ভাই, বসেন, আমি আপনাদের সবার জন্য আমরা দোয়া করে যাবো ইনশাআল্লাহ। এ মুসলমান ভাইজান তাকান, আল্লাহ পাক যে হিকমত, যে কৌশল, টেকনিকের অধিকারী,
মানুষের চেয়ে বেশি বেশি যখন কথা ঠিক না ঠিক। এই মুসলমান ভাইজান তাকান, ওই যুবক যখন গাছের মধ্যে যখন উঠতেছিলেন, আল্লাহর কুদরতি ভাবে একজন লোক, একজন মুসাফির কোথা থেকে একজন চলে আসলো, এসে যুবককে ডাকতে বলতেছে, যুবক, এই যুবক তুমি গাছের মধ্যে উঠতেছো, একটু দাঁড়াও। আল্লাহু আকবার বলেন, একটু দাঁড়াও, গাছ থেকে তুমি নামো, আমি খুব ক্ষুধার্ত, আমার খাবারের প্রয়োজন, আমাকে একটু খাবার দিয়ে দাও। জোরে জোরে কর মারহাবা। গভীরভাবে খেয়াল করুন, এই কুদরতি মানুষ, এই মুসাফির যখন ওই যুবককে ডাক দিয়ে বললেন, যুবক রে, গাছের মাঝখান থেকে দ্রুত তুমি নেমে আসো, একটু ধৈর্য ধারণ করো, আমি খুব ক্ষুধার্ত, আমি খুব অসহায় হয়ে গেছি, আমার খাবারের প্রয়োজন, আমি জানি তোমার পকেটের মধ্যে খানা আছে। জোরে কোন মারহাবা। জোরে বলেন, খানা আছে, ব্যক্তি জানে, তাহলে ওই ব্যক্তি কুদরতি মানুষ কথা কম। এই মুসলমান, তুমি গাছ থেকে নামো, আমাকে একটু খাবার দিয়ে দাও। এই যুবকের মনের মধ্যে মায়া চলে আসলো, মনের মধ্যে ভালোবাসা চলে আসলো। এমন তো অবস্থায় ভালোবাসা যখন চলে আসছে, ওই ব্যক্তি গাছ থেকে নেমে সুন্দর করে গাছের নিচে যখন চলে আসছে, পকেটের মধ্যে হাত দিয়ে এক মুষ্টি খাবার বের করে ওই মুসাফিরকে যখন দিল, আল্লাহর বান্দা ওই মুসাফির সুন্দর করে খানা খাইলেন। খানা খাইয়ে যখন ক্ষুধা নিবারণ হয়ে গেল, যাওয়ার সময় আকাশের দিকে তাকিয়ে বলতেছে, আল্লাহুম্মা মাহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। ও আসমানের রব, ও আল্লাহ, আসমানের নিচে জমিনের উপর যতগুলো বালা মুসিবত আছে, এই যুবকটি আমাকে খানা দিয়ে ক্ষুধা নিবারণ করলো। রব্বুল আলামিন, আমি দোয়া করে যাই, আসমান জমিনের মধ্যে যতগুলো মুসিবত আছে, সব মুসিবত থেকে আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি হেফাজত করো। যখন আল্লাহু আকবার। উঠে যখন গাছ ডিমকে অপেক্ষা করে গাছের উপর উঠে সুন্দর করে ডিম নিয়ে যখন বাসার মধ্যে চলে গেল, পাখি যখন বাসার মধ্যে আসছে, বাবা আসার সঙ্গে সঙ্গে বাসার মধ্যে যখন ডিম নাই, বলেন তো ভাইজান, তার মন খুশি না বেজার? কথা বলেন, কথা বলেন, বেজার হয়ে গেছে। বলতেছে, বাবাজিরা এক্ষুনি দোয়া করবো, কি ওটাউটি করবেন না, এক্ষুনি দোয়া করবেন, ইনশাআল্লাহ থাকান। এই আলোচনাটা শেষ করার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? দান করলে কেমন করে ভালোবাসি মধুর হয়ে যায়। এই মুসলমান ভাইজান, গভীরভাবে খেয়াল করুন, ওই পাখি উড়াল দিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে যখন চলে আসছে, বাবা এসে বলতেছে, নবী সুলাইমান, ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি বাসার মধ্যে এসে দেখি ডিম নাই, আপনি আমার বিষয় কি? আপনি আমার ডিম পাহারা দেওয়ার জন্য জিন প্রস্তুত করলেন, জিন পাহারায় আপনি বসাইলেন, কেন জানি না আমার ডিমটা বারবার কেন যুবকটা নিয়ে চলে যায়। আপনার জিন কি আপনার হুকুম মানে না? আপনার কথা কি তারা শোনে না? আমার কি করে? এই মুসলমান বাবাজিরা আমার গভীরভাবে খেয়াল করেন, ওই সময় এই পাখির কথা শোনার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেছে। জিন থাকার পরে
যুবকটা ডিম চুরি করে কিভাবে নিয়ে চলে গেল, এটা শোনার দরকার আছে কি নাই? এ মুসলমান আছে কি না? এই সময় যে জিনকে পাহাড়ে বসাইছিলেন ওই জিনকে আবার সেখানে ডাকলেন। ডাক দেওয়ার পরে জিন যখন চলে আসছে, সুলাইমান আলাইহিস সালাম এমন ভাবে জোরে একটা ধমক দিয়েছে। ধমক দেওয়ার পরে বলতেছে, এ জিন, তুমি আমার কথা কেন অমান্য করলে না? তুমি অমান্য কেন করলে? আমার নির্দেশ কেন তুমি মানলে না? তুমি পাহাড়ে থাকার পরেও আমার এই পাখির ডিমটা কিভাবে চুরি করে নিয়ে গেল? তুমি কোথায় গিয়েছিলে? মুসলমান বাবাজিরা আমার গভীরভাবে খেয়াল করেন। এই জিন ডাকতে বলতেছে, ও সুলাইমান আলাইহিস সালাম, নবীজি এমন আশ্চর্য কথা, এমন অলৌকিক একটা ঘটনা ঘটে গেছে। ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাম বলল, কি ঘটনা? আর তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে তুমি বলে দাও। সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে জিন ডাকতে বলতেছে, আমি ওই যুবককে সুন্দর করে জড়ায়া ধরি, কিন্তু আশ্চর্য কথা, আমি তাকে স্পর্শ করতে পারি না। আমি তার মাথা জড়ায়া ধরি, তাকে স্পর্শ করতে পারি না। আমি তার পা সুন্দর করে জড়ায়া ধরি। আমার শরীরের যতগুলো শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে ওই যুবককে আটকানোর জন্য কৌশল অবলম্বন করি, কিন্তু আমি তাকে দেখি এক সময় ওই ব্যক্তি ওই ক্ষুধার্ত একজন ব্যক্তিকে খাবার দেওয়ার কারণে ওই ব্যক্তি দোয়া করেছিল, আল্লাহ, আসমান জমিনের মধ্যে যতগুলো বালা মুসিবত আছে আল্লাহ দান করার কারণে আল্লাহ তুমি তাকে হেফাজত করো, তুমি তাকে রক্ষা করো। এই দোয়া করার কারণে আমি তাকে দেখি আসমান থেকে দুইজন ফেরেশতা এসে ওই ব্যক্তিকে ডিম সহ সুন্দর করে গাছের মধ্যে নামায়া দিয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আপনারা এবার খুশি হয়ে গেছেন। এখন আমরা দোয়া করবো। ভাই বসে দোয়ার আগে বসে করে মুরব্বী, ভাই দোয়ার আগে বসে করে আমরা এক্ষুনি দোয়া করবো। ভাই বসে আপনারা সবাই ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। ভাইজান দোয়ার দরকার কাদের কাদের আছে তারা বসে, দোয়ার দরকার যাদের আছে আপনারা তারা বসে, এক্ষুনি দোয়া করবো। আর বিলম্ব করবো না, আপনাদেরকে আর কষ্ট দেবো না। ভাই দোয়ার দরকার আছে না? ভাই সবার দরকার আছে না? ইনশাআল্লাহ সবাই আপনারা একটা বার ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দাঁড়ানো ভাইরা, আমি বেশি খুশি হতাম ভাই আপনারা একটু বসেন, দোয়ার আদব বসে করা, আপনারা বসেন। আস্তাগফিরুল্লাহ। আর একটা বার জিকির করেন তো, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ পাখি ডিম চুরির গল্প যে শুনালেন, কি বুঝালেন মানুষকে? এটা দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। ওই চুরি করা ডিম দান করে বালা মুসিবত যাচ্ছে, আর গায়ে বান্ধা থাকা আসছেন আপনি পাখির ডিমের চুরির ওয়াজ শুনাইতে। কি মানুষকে কি বুঝাইলেন? কি কি দিলেন আপনি ইসলামে? আপনি আমাকে মাইক দিয়ে বলছিলেন। আমার অবশ্যই দিব। আপনি বলেন। আপনি থামেন, বসেন। গায়ে বান্ধা থাকে আসছেন নবাব।
একটা আয়াতের তর্জমা করতে পারেন না, বাকি 2 মাসের গল্প দিয়ে আপনার ওয়াজ শেষ করে দিচ্ছেন। ঠিক আছে হুজুর, একটা কথা বলি দাঁড়ান। আপনি যে সরাসরি হুজুরে কেবা বললেন, আপনারা কি জানেন না হুজুর কি জানেন না জানে? অবশ্যই জানার দরকার ছিল। কোনো গুণ আছে? সম্মানিত ভাইরা, বাবাজি আমি কি আয়াত বলি নাই? বাবজান, আমি আপনাদের মেহমান। বাবাজি আমি আপনাদের মেহমান। আপনি পাখির নামটা নেন, কোন আয়াতে আছে আপনারা আমাকে ওটা জিজ্ঞেস করেন। বাবাজি কথা কোন ঠিক না ঠিক? আপনি সরাসরি আপনি এত রাত্রে আপনারা দিয়েছেন ভাই, তো লোক তো যাবে। সম্মানিত ভাইরা, ভাই আপনারা বসেন। বাবা আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, আপনারা দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছি। তো সম্মানিত বাবাজিরা, আপনারা যারা আমার প্রতি অভিমান করেছেন, রাগ করেছেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আমার যদি কোনো ভুল হয় আপনারা আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আল্লাহ যেন নেক হায়াত দান করেন, বলেন আমিন। সবাই আরেকটা বার ইস্তেগফার করেন। তবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটা হাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আল্লাহ গুনাহগার বান্দাদেরকে নিয়ে আল্লাহ আমি মুসাফির, আল্লাহ 2-4টি কথা বলার চেষ্টা করে তোমার দরবারে হাত তুলে ধরেছি। মেহেরবানি করে আমরা জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। বাবা আদম থেকে শুরু করে এই পর্যন্ত যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে কবরগুলো তুমি নূরে মনোয়ার বানিয়ে দাও। খাস করে আজকের মাহফিল যারা করেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। এই মাহফিলের যারা সহযোগিতা করেছেন, এই টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, কথা দিয়ে, আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ যারা এই মাহফিলের জন্য পরিশ্রম করেছে, আল্লাহ তাদেরকে আল্লাহ হায়াতের মধ্যে বারাকা দান করে দাও, নেক হায়াত আল্লাহ তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে তুমি কবুল করে নাও, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার সুনাম আল্লাহ নগরীতে গলিতে প্রচার প্রসার করা তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আমার মা বোনেরা অনেক দূর দূর থেকে চলে আসছে, আল্লাহ আল্লাহ মা বোনদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, আল্লাহ পদ্মানশী বানিয়ে দাও। আল্লাহ স্বামীর খেদমত করে মা আসিয়া, মা খাদিজার সঙ্গে আল্লাহ তুমি জান্নাত যাওয়ার তৌফিক দান করে দাও। ভাই আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত যতগুলো আলোচনা করা হলো, আল্লাহ যেগুলো মানলে আমরা দ্বীন ইসলাম পাবো, সেইগুলো আল্লাহ বেছে বেছে আমল করা তৌফিক দান করে দাও। আল্লাহ যে ভাইরা হাত তুলেছে আল্লাহ
আল্লাহ যাদের মনের নেক আশা আছে আল্লাহ আমি জানি না, প্রত্যেক ভাইয়ের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ। অনেক ভাইয়ের অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও। অনেক ভাইয়ের হাই প্রেশার ডায়াবেটিস আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ তুমি ভালো করে দাও রব্বুল আলামিন। আমরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ, মৃত্যুর সময় মধুর কালেমা পড়তে পড়তে আল্লাহ তুমি মৃত্যু দান করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টাকাগুলো নেন।